আম্মুর পুরাতন শাড়ি কেটে মাত্র 1 ঘন্টার মধ্যে আমি এই ড্রেসটা বানাইছি। ড্রেসটা পরার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছো, আপু এই ড্রেসটা কোন পেজ থেকে নিছো? কারণ দেখা যায় ম্যাক্সিমামে আমি স্পন্সর ড্রেস পরি, বাট এই ড্রেসটা আমি নিজ হাতে বানাইছি আম্মুর একটা পুরাতন শাড়ি কেটে। কুয়াকাটা আসার প্ল্যান সাডেনলি হয়, আর তার আগের রাতে মাত্র 1 ঘন্টার মধ্যে শাড়িটা কেটে আমি এই সুন্দর গাউনটা বানাইছি। এই শাড়িটা অনেক পুরাতন, একটা জর্জেট শাড়ি, বাটিক প্রিন্টের, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। শাড়িটা পুরাটাই আমি কাজে লাগাবো, প্রচুর ঘের হবে। এক সাইড থেকে 4 ভাঁজ করে নিছি, অন্য একটা গাউনের বডির মাপটা দিয়ে নিলাম। আজকে কোন রকমের ফিতা ইউজ করব না। আসলে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, বড় সড়ো একটা ঘেরওয়ালা ড্রেস না থাকলে হয়। আর একদম সাডেন প্ল্যান হয়, ভাবতেছিলাম কোনটা নিয়ে যাওয়া যায়, আর তারপরে বানাতে বসে পড়লাম। আম্মুর এই জর্জেট শাড়িটা আমার অনেক পছন্দ, এটা আম্মু অনেকবার পরছে, তাই এখন এটাকে কেটে আমি ড্রেস বানাই ফেলবো। সুন্দর করে চক দিয়ে এঁকে আমি বডি পার্টটা কেটে আলাদা করে নিলাম। কোন রকমের ফিতা বা মাপঝোঁক কিচ্ছু করতেছি না, জাস্ট একটা আন্দাজের উপরে কেটে ফেলতেছি, কারণ সময় বেশি নাই। এই তো গাউনের হাতার মাপ দিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটাতেও প্রচুর ঘের হবে, মানে প্রচুর কাপড় রাখবো। এই হাতার নাম হচ্ছে বেলুন হাতা। বানানোর সময় দেখলেই বুঝতে পারবা, এই হাতাটাও আমার অনেক পছন্দ। তো বাস আমার কাটিং কমপ্লিট। হ্যাঁ, এতই সিম্পল এই গাউনের কাটিং করা। এই পুরাটাই হবে হাতাতে, আর এই বাকি যে শাড়ির কাপড় সব যাবে ঘেরে, মানে জাস্ট বডি আর হাতার কাপড় বাদ দিয়ে পুরা শাড়িটা জাস্ট ঘেরের উপরেই যাবে। প্রচুর ঘের হবে, আর দেখতে অনেক সুন্দর লাগার কথা, যেহেতু শাড়িটা অনেক বেশি সুন্দর, গাউন বানালেও ভালো লাগবে দেখতে। তো মাত্র কয়েক মিনিটের মধ্যে কাটাকাটি শেষ করে বিসমিল্লাহ বলে বসে পড়লাম সেলাই করতে। এই সেলাইয়ের কাজটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি, টুকটাক অনেক কিছুই বানাতে পারি। আর তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এইটা হাড়ের বৃদ্ধির মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি করে, ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে। আর এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় কোনো রকমের সাইড এফেক্ট নাই। এই প্রোডাক্টটা হাড়ের দৃঢ়তা বৃদ্ধি করবে, হাড়ের শক্তি বৃদ্ধি করবে। তো এই হাইটেক্স ফর্মুলার প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ provencarebd.com ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। সময়ের অভাবে সেভাবে মেশিনে বসা হয় না বললেই চলে। প্রথমে আমি বডি পার্টটা আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। ফার্স্টে বডি করব, দেন হাতা, ঘের সবকিছু একে একে করে নিব, বেশি সময় লাগবে না। হাতার পার্টটা করা শেষে কবজির কাছে আমি একটা লুপ দিছি, মানে এই রকম। ওই যে বলছিলাম না, হাতাটা হবে বেলুন হাতা, হাতাতেও অনেক ঘের থাকবে, আর কবজির কাছে হবে এরকম কুচি কুচি ইলাস্টিক। আমি এই শাড়ির পুরাটাকে কাজে লাগাবো, একদম ফ্লাফি ফ্লাফি একটা ড্রেস হবে। হাতাটা আমার কাছে বেশ ভালোই সুন্দর লাগতেছে, তো হাতার ইলাস্টিক হাতা পুরাটাই আমি সেলাই করে নিচ্ছি। আর হাতা সেলাই করার পর সবচেয়ে কঠিন যে কাজটা, সেটা হচ্ছে কুচি সেলাই করা, কারণ প্রচুর পরিমাণে কুচি এখানে অ্যাড হবে। একটা কুচির উপরে আরেকটা কুচি দিয়ে দিচ্ছি, মানে এত পরিমাণে ঘের হবে যা বলার বাইরে। পুরা শাড়িটাই এখানে ঘের হয়ে যাচ্ছে, সেজন্য অনেক সাবধানে আস্তে আস্তে কুচিগুলোকে ধরে ধরে সেলাই করে নিছি। দেখো জাস্ট কি পরিমাণে সুন্দর হয়েছে। আর এই তো এটার উপর দিয়ে আরেকবার সেলাই দিতে হবে, তাহলে গাউন কমপ্লিট। আর ছোট ছোট কিছু ফিতা বানায় নিছি, এগুলোকে কোমরের সাইডে অ্যাড করে দিব, তাহলে আমার গাউন একদম ডান, পরার জন্য রেডি। তো 1 ঘন্টা পরিশ্রমের পরে এই গাউনটা একদম রেডি। দেখো জাস্ট কি পরিমাণে সুন্দর হয়েছে। কোমরের কাছে আমি ছোট্ট ফিতাটা দিয়ে নিছি অ্যাডজাস্ট করার জন্য। তো এই হচ্ছে আমার বানানো গাউনের ফাইনাল লুক। আর আমাকে পরার পর দেখো কেমন লাগতেছে। মনেই হচ্ছে না এটা একটা বানানো জামা, তাও আবার শাড়ি কেটে। এটাকে দেখে কেউই বুঝতে পারবে না এটা শাড়ি কেটে বানাইছি এত কম সময়ে। সবাই মনে করবে অনেক দামি একটা গাউন এটা। আর আমার মনে হচ্ছে আমাকে পরার পরও বেশ ভালোই লাগতেছে এই সুন্দর গাউনটা। তোমাদের কাছে এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।